হাতে আছে আর মাত্র ৬০টি দিন। এরপরই হয়তো বাংলাদেশ প্রত্যক্ষ করতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ তেল দুর্ভিক্ষ। চট্টগ্রামের পতেঙ্গায় সগৌরবে দাঁড়িয়ে থাকা দেশের একমাত্র বেসরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। এই বিশাল কারখানার চাকা আজ চিরতরে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। পারস্য উপসাগরের তপ্ত হাওয়া এখন আর কেবল দূর দেশের খবর নয়, তা সরাসরি এসে ধাক্কা দিচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের রান্নাঘর থেকে শুরু করে ব্যস্ত রাজপথে। মধ্যপ্রাচ্যের দুই শক্তিশালী দেশ ইরান ও ইসরায়েলের মধ্যেকার সংঘাতের জাতাকলে পড়ে আমাদের জ্বালানি নিরাপত্তা আজ খাদের কিনারায়। যদি একবার এই শোধনাগারের উৎপাদন বন্ধ হয়ে যায়, তবে পুরো দেশ কিভাবে অন্ধকারে তলিয়ে যাবে তা ভাবলে শিউরে উঠতে হয়। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা ফাঁস করব কেন বাংলাদেশের তেলের মজুদ শূন্যের কোঠায়, কেন মাঝপথ থেকে ফিরে যাচ্ছে তেলের বিশাল জাহাজ, আর এই মহাবিপদ থেকে বাঁচার কি আদৌ কোনো পথ খোলা আছে। পতেঙ্গায় অবস্থিত ইস্টার্ন রিফাইনারি এখন আক্ষরিক অর্থেই তার জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। যে কারখানার ওপর পুরো দেশের পরিবহন ও জ্বালানি খাতের ভার ন্যস্ত, সেখানে এখন অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল মজুদ একদম শেষ পর্যায়ে। বাংলাদেশের পেট্রোলিয়াম কর্পোরেশনের বড় কর্তাদের কপালে এখন চিন্তার ভাঁজ। মজুদ এতটাই নিচে নেমে এসেছে যে ট্যাঙ্কের একদম নিচে পড়ে থাকা অবশিষ্টাংশ, বা যাকে টেকনিক্যাল ভাষায় ডেথ স্টক বলা হয়, তা দিয়ে কোনো মতে জোড়াতালি দিয়ে চাকা ঘোরানো হচ্ছে। ১ এপ্রিলের হিসাব অনুযায়ী ব্যবহারযোগ্য তেলের পরিমাণ ঠেকেছে মাত্র ১৯,০০০ টনে। বাংলাদেশের বিশাল চাহিদার তুলনায় এই তেল অতি সামান্য। এই নামমাত্র তেল দিয়ে বড়জোর আর ১ সপ্তাহ টিকে থাকা সম্ভব। এরপর যদি তেল না আসে, তবে বন্ধ হয়ে যাবে মেশিনের চাকা। পুরো দেশ যেন এক গভীর খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। একবার ভাবুন তো, যে কারখানা দিনরাত ২৪ ঘন্টা সচল থেকে দেশের অর্থনীতির চাকা সচল রাখে, তা যদি হঠাৎ নীরব হয়ে যায়, তবে কি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। এই অচল ব্যবস্থার পেছনে মূল ভিলেন হিসাবে কাজ করছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি। ইরান ও ইসরায়েলের রেষারেষিতে এখন বলির পাঠা হতে যাচ্ছে বাংলাদেশ। ইস্টার্ন রিফাইনারি মূলত সৌদি আরবের অ্যারাবিয়ান লাইট এবং সংযুক্ত আরব আমিরাতের ক্রুড অয়েল পরিশোধন করে দেশের চাহিদা মেটায়। গত মাসেই বিশাল ২টি জাহাজ ভর্তি করে তেল আসার কথা ছিল, কিন্তু গত ২৮শে ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরে যে উত্তেজনা ছড়াতে শুরু করেছে, তাতে জাহাজগুলো মাঝপথে আটকে যায়। বাংলাদেশের জন্য তেল নিয়ে আসা নর্ডিক পোলুক নামের একটি জাহাজ ৩রা মার্চ বাধ্য হয়ে সৌদি আরবের বন্দরে ফিরে যায়, কারণ হরমুজ প্রণালী এখন একটি মৃত্যু ফাঁদ। গত ৮ই এপ্রিল দেশগুলোর মধ্যে একতরফা সমঝোতার কথা শোনা গেলেও এই নৌরুট দিয়ে জাহাজ চলাচলের সাহস পাচ্ছে না কোনো পক্ষই। অন্যের যুদ্ধে এখন আমাদের জ্বালানি নিরাপত্তা জলে হাবুডুবু খাচ্ছে। হাজার মাইল দূরের মারামারির আঁচ এখন এদেশের মানুষের গায়ে সরাসরি লাগছে। সংকট দেখে বিকল্প রাস্তার খোঁজ করা হয়েছিল ঠিকই, কিন্তু সেখানেও পদে পদে বাধা। মালয়েশিয়া থেকে তেল আনার একটি সুযোগ তৈরি হলেও সরকারি রেড লাইটের দৌরত্বে তা এখন ফাইলবন্দি। একটি ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে যেতে যেতেই মূল্যবান সময় পার হয়ে যাচ্ছে। অন্যদিকে সৌদি আরবের ইয়ানবু বন্দর ব্যবহারের কথা ভাবা হচ্ছে, কিন্তু সেখানেও গলার কাটা হয়ে দাঁড়িয়েছে অতিরিক্ত খরচ। এই বন্দর ব্যবহার করলে প্রতি ব্যারেলে $0.25 বাড়তি খরচ গুনতে হবে। বিশ্ববাজারে তেলের চড়া দামের ওপর এই বাড়তি খরচ দিন শেষে সাধারণ মানুষের ঘাড়েই পড়বে। এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠছে, তার ওপর এই বাড়তি খরচ হবে মরার ওপর খাড়ার ঘা। সমাধান যেন কোথাও নেই, চারদিক জুড়ে শুধু জটিলতার পাহাড়। অনেকেই ভাবতে পারেন, ডিজেল তো আমরা বিদেশ থেকে সরাসরি কিনি, তাহলে চিন্তা কি? কিন্তু আসল বিপদ অন্য জায়গায়। ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলে সবচেয়ে বেশি ধাক্কা খাবে পেট্রোল ও অকটেন খাত। দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় 24% সরবরাহ করে এই একটিমাত্র শোধনাগার। বিশেষ করে দেশে ব্যবহৃত পেট্রোল ও অকটেনের সিংহভাগ তৈরি হয় পতেঙ্গার এই কারখানায়। যদি কারখানা বন্ধ হয়, তবে দেশের রাস্তায় গাড়ি ঘোড়া সব থমকে যাবে, পাম্পগুলোতে ঝুলবে তালা, মানুষ রাস্তায় বাসের জন্য হাহাকার করবে, কিন্তু রাস্তায় কোনো যানবাহন থাকবে না। এক ভুতুড়ে পরিস্থিতি তৈরি হবে পুরো দেশে।
সাধারণ মানুষকে তখন দিক বিদিক জ্ঞান হারিয়ে রাস্তায় নাকানি চুবানি খেতে হবে। এই বিশৃঙ্খলা সামাল দেওয়া কারো পক্ষেই সম্ভব হবে না। একটি সাধারণ জেনারেটর বন্ধ আর চালু করা সহজ হতে পারে, কিন্তু একটি বিশালাকার রিফাইনারি বন্ধ করা এক চরম ঝুঁকির কাজ। ইস্টার্ন রিফাইনারির কলকবজাগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যা বিরতিহীনভাবে চলতে অভ্যস্ত। তেলের অভাবে যদি হুট করে মেশিনের চাকা থেমে যায়, তবে পাইপলাইনে থাকা তেলের অবশিষ্টাংশ জমে গিয়ে মারাত্মক কারিগরি ত্রুটি দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা সাবধান করে দিয়েছেন যে মেশিনের ভিতরে তেল জমে শক্ত হয়ে গেলে কোটি কোটি টাকার পার্টস নষ্ট হয়ে যাবে। মাত্র 7 দিনের সংকটে যদি কারখানা বন্ধ হয়, তবে মেরামত করে পুনরায় সচল করতে মাসের পর মাস সময় লেগে যেতে পারে। এই দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকা মানে বাংলাদেশের অর্থনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া। সংকটের আগুনে ঘি ঢালছে দেশের বর্তমান ডলার রিজার্ভের করুণ অবস্থা। জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্র ইসলাম জানিয়েছে যে পরিশোধিত তেলবাহী কিছু জাহাজ বন্দরে পৌঁছেছে, কিন্তু অপরিশোধিত তেল এনে পরিশোধ করলে যেখানে কোটি কোটি টাকা সাশ্রয় হয়, সেখানে চড়া দামে পরিশোধিত তেল কেনা মানে অর্থের ওপর বিশাল চাপ। বিদেশি প্রতিষ্ঠানগুলো এখন সিকিউরিটি ডিপোজিট ছাড়া তেল দিতে চাইছে না। আমাদের ব্যাংকিং খাতের ওপর তাদের আস্থা এখন তলানিতে। তারা ভয় পাচ্ছে তেল দিলেও ডলার সংকটের কারণে টাকা সময় মতো ফেরত পাবে কিনা। এটি যেন এক শাখের করাত, যেতেও কাটে আসতেও কাটে। চড়া দামে তেল কিনে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দিলেও দীর্ঘমেয়াদী দেশ এক ভয়াবহ অর্থনৈতিক দেউলিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। তেলের দাম বাড়লেই বাসের ভাড়া বাড়বে, ট্রাকের ভাড়া বাড়বে, আর ট্রাকের ভাড়া বাড়লে চাল, ডাল, তেল, পেঁয়াজ সহ প্রতিটি নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া হবে। সাধারণ মানুষ তো আর জাদুর কাঠি নেই যে চাইলেই এই অগ্নিমূল্য সামাল দেবে। পারস্য উপসাগরের নীল জলে আজ আটকে আছে বাংলাদেশের ভাগ্য। হরমুজ প্রণালীর যুদ্ধাংদেহী পরিবেশ কি শিথিল হবে, নাকি আমাদের তেলের ট্যাঙ্কগুলো আরও দীর্ঘ সময় হাহাকার করবে? পতেঙ্গার শোধনাগার ট্যাঙ্কে এখন কান পাতলে এখন কেবল শূন্যতার হাহাকার শোনা যায়। যারা এই কারখানায় কাজ করেন তাদের চোখে মুখে আজ অজানা এক আতঙ্ক, কারণ তারা জানেন আগামীর 7 দিন বাংলাদেশের জন্য এক অগ্নি পরীক্ষা। আমরা কি পারবো এই সংকট কাটিয়ে উঠতে, নাকি এক গভীর অন্ধকারে তলিয়ে যাবে গোটা দেশ? সুপ্রিয় দর্শক, তেলের এই সম্ভাব্য সংকট নিয়ে আপনার ভাবনা কি? আপনি কি মনে করেন সরকার সময়মতো এই পরিস্থিতি সামাল দিতে পারবে? আপনার এলাকায় কি এখন তেলের প্রভাব পড়তে শুরু করেছে? আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি জনসচেতনতায় শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ খবরের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।